আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই আজকের এই রান্নায়। আমি যেভাবে চটপটি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে প্রায় আধা কেজি চটপটি ডাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে ছেঁকে নিয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখানে আপনি হাঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। এরপর 1 চামচ লবণ, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, এরপর 1 চামচ আদা রসুনের পেস্ট এবং অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। এরপর আমি 3টি আলু ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি পানিটা আন্দাজ মতো দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে আমি প্রেসারের মুখটি লাগিয়ে চুলার উপর বসিয়ে দেব কয়েকটি সিটি ওঠা পর্যন্ত। এরপর চটপটিতে যা যা উপকরণ লাগে আমি সবগুলো কেটে নেব। এখানে আমি নিয়েছি ডিম, টমেটো, তেঁতুলের টক, এরপর আমি নিয়েছি চানাচুর, নিমকি এবং কোঁচানো পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, গাজর এবং শসা কুচি। এরপর আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবং প্রেসারে যে 3টে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ওই 3টা আলু নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ হয়ে গেলে আমি চটপটির ডালগুলো প্রেসার কুকার থেকে নামিয়ে মিক্সিং বোলে নিয়ে নেব। মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পর আমি আলু এবং চটপটির ডালগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এখানে চটপটি রেডি মিক্স মশলাটা ব্যবহার করেছি। আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিব। এরপর আমি এখানে কুচানো পেঁয়াজ কুচি দিব, এরপর দিব মরিচ কুচি এবং এরপর আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আমি এখানে প্রায় আধা কেজি চটপটির ডাল নিয়েছি, তার জন্য ধনিয়া পাতাগুলো পরিমাণে বেশি নিয়েছি। আপনারা উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব গাজর কুচি, এরপর আমি দিব শসা কুচি, এরপর আমি দিব টমেটো কুচি। গাজর ও টমেটোগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বা অন্যান্য উপকরণও এখানে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম তেঁতুলের টক। আমি এই তেঁতুলের টকে 1 চামচ চিনি ও চটপটি মশলা মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে নিমকি এবং চানাচুর। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যে ডিমটি, এই ডিমটি এখানে আমি কুচো করে দিয়ে দিব। কুচানো হয়ে গেলে আমি সম্পূর্ণ চটপটির ডাল, মশলা এবং যে উপকরণগুলো দিলাম একটি চামচের সাহায্যে তা ভালোভাবে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে আমি সম্পূর্ণ চটপটির উপকরণ এবং চটপটিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন চটপটির কালার এবং দেখতে কত সুন্দর লাগছে। এই চটপটি আসলে লোভনীয় একটি খাবার। এরপর আমি সার্ভ করার জন্য একটি বাটি নিয়ে নিলাম এবং 2 চামচ চটপটি নিয়ে নিলাম। এর ওপরে আমি দিয়ে দিলাম গাজর, শসা, নিমকি, চানাচুর, এইগুলো আমি এখানে নিয়ে নিলাম। তারপর আমি কিছু ডিম দিয়ে সার্ভ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।